আমরা আজকে পড়তে যাচ্ছি ক্লাস 9 ভৌতবিজ্ঞান কার্যক্ষমতা শক্তি সবার লাস্ট পোর্শন যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র ও তার প্রমাণ। যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রতে কী বলা হয়েছে? বাহ্যিক বল প্রযুক্ত না হলে, অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে কোন ধরনের বল হতে হবে? অপ্রতিমিত বল হতে হবে, যেটা আমি সংজ্ঞার মধ্যে লিখিনি, বাট তোমরা লিখতে পারো। বাহ্যিক অপ্রতিমিত বল প্রযুক্ত না হলে বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তির সমষ্টি সবসময় ধ্রুবক থাকে। তোমরা এই চ্যাপ্টার যদি পড়ে থাকো নিশ্চয়ই জানো স্থিতিশক্তি আর গতিশক্তি মিলে কি বলা হয়? যান্ত্রিক শক্তি বলা হয়। যেটার ক্যালকুলেশন আমি করে দেখাবো যে একটা ফ্রি ফলিং অবজেক্ট, অবাধে পতনশীল একটা বস্তুর ক্ষেত্রে তিনটা পজিশন এ বি সি এর মধ্যে কি করে স্থিতিশক্তি আর গতিশক্তি যোগ করে যে যান্ত্রিক শক্তি পাচ্ছি সেটা সর্বদা ধ্রুবক আছে, সেটারই প্রমাণ এখন আমরা করতে যাচ্ছি। মনে করি অবাধে পতনশীল বস্তুটা যখন সর্বোচ্চ অবস্থানে আসে, মানে এই অবস্থানে আসে, তার হাইট আছে এইচ, তবে আমরা জানি স্থিতিশক্তির ফর্মুলা অনুযায়ী এম জি এইচ হবে তার স্থিতিশক্তি, যেখানে এম দিয়ে কী বোঝাচ্ছে? বস্তুর ভর, জি দিয়ে কী বোঝাচ্ছে? বস্তুর অভিকর্ষজ ত্বরণ, আর এইচ দিয়ে কী বোঝাচ্ছে? বস্তুর উচ্চতা। এবার বস্তু যখন অবাধে পতনশীল, অবশ্যই নিচের দিকে পড়ার জন্যে বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না, তো তিন ক্ষেত্রে বস্তুর ভর এমই থাকবে, শুধুমাত্র তার উচ্চতার পরিবর্তন হবে। এবার আমরা গতিশক্তি সম্পর্কে পড়ব। আমরা জানি অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে, মানে সবথেকে উপরে যখন থাকবে, তার বেগ হয় 0, সর্বোচ্চ অবস্থানে বেগের মান হয় 0। তো গতিশক্তির ফর্মুলা কি আছে? হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভি কি বোঝায়? বেগ, আর বেগের মান আমি কত বললাম? সর্বোচ্চ স্থানে 0। তো 0 স্কোয়ার 0, 0কে এম দিয়ে গুণ করলে 0, 2 দিয়ে ভাগ করলে 0, অর্থাৎ গতিশক্তি দাঁড়াচ্ছে আমার 0। তো সর্বোচ্চ অবস্থান অর্থাৎ এই অবস্থানে আমি স্থিতিশক্তি আর গতিশক্তি যোগ করে কি পাচ্ছি? এম জি এইচ প্লাস 0 সমান সমান এম জি এইচ। এবার আমরা চলে যাব পজিশন বিতে। দেখা যাক পজিশন বিতে কি হয়, স্থিতিশক্তি আর গতিশক্তি সংরক্ষিত থাকে কি না, নাকি স্থিতিশক্তি আর গতিশক্তির কোনো পরিবর্তন চলে আসে। আচ্ছা, এইবার যখন পজিশন বিতে চলে আসলো, ওর উচ্চতা ভূমি থেকে কতখানি আছে দেখতে পাচ্ছি, ধরে নিয়েছি আমি এক্স, ওর উচ্চতা এখন আছে এক্স, তাহলে সেই ক্ষেত্রে স্থিতিশক্তি কত হবে? এম জি এক্স। আর আমরা কাইনেমেটিক্সের সূত্র থেকে পড়ে আসছি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, সেই ফর্মুলা থেকে আমি এখানে সেকেন্ড পজিশনে অর্থাৎ বি পজিশনে এই বস্তুটার বেগ কত হবে সেটা বের করতে পারবো। তা আমরা জানি কাইনেমেটিক্সের রুল অনুযায়ী ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মানে হচ্ছে শুরুর বেগ। আমি যদি ধরি যে বস্তুটা এখান থেকে এখানে নামছে, তাহলে শুরুর বেগ হবে এখানকার বেগ, আর শেষের বেগ হবে এখানকার বেগ। এখানকার বেগকে যদি আমি ভি1 ধরে নিই, আমরা জানি শুরুর বেগ কত আছে? 0। তো ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দ্যাট ইজ 0 স্কোয়ার ইকুয়ালস টু 2a, মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে এ কাজ করে সেটা কি হয়? অ্যাক্সেলারেশন কি হয়? জি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ। আর এক্স মানে যতখানি দূরত্ব অতিক্রম করলো, এখানে কতখানি দূরত্ব অতিক্রম করলো? এ থেকে বিতে আসার জন্যে এইচ মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করলো। তা আমরা কি দেখতে পাচ্ছি? ভি স্কোয়ার और v1 স্কোয়ার ইকুয়ালস টু 2gh মাইনাস 2gx, এটা আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা বসিয়ে দিই গতিশক্তির ফর্মুলা কি আছে? হাফ এম ভি স্কোয়ার, আর ভি এখানে ভি কত ছিল? v1, সেটা আমি কত বের করে রাখছি? 2gh মাইনাস 2gx। এটাকে সমাধান করলে পাচ্ছি হাফ এম গুণ 2gh মাইনাস হাফ এম গুণ 2gx। 2 কেটে গেল, পড়ে থাকলো mgh মাইনাস mgx। এই চলে আসলো গতিশক্তি বি পজিশনে। এবার যদি আমি স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল বের করি যান্ত্রিক শক্তি বের করার জন্যে, তাহলে পাচ্ছি mgx প্লাস mgh
মাইনাস এম জি এক্স। আমি দেখতে পাচ্ছি আবারও যান্ত্রিক শক্তি চলে আসলো এম জি এইচ, যেটা কিনা আগেও ছিল, এ পজিশনে ছিল। এবার লাস্ট পজিশন অর্থাৎ সি পজিশনে আমরা দেখতে যাচ্ছি যে স্থিতিশক্তি আর গতিশক্তি কতখানি হয়। তো সি পজিশনে আমি দেখতে পাচ্ছি সবার নিচে চলে আসছে বস্তুটা। ধরে নিই বস্তুটা এখন ভূপৃষ্ঠের কাছাকাছি চলে আসছে, অর্থাৎ তার উচ্চতা হয়ে গেছে 0। তো 0 হয়ে যাওয়ার জন্যে তার স্থিতিশক্তির ফর্মুলা হবে এম জি, আর হাইট হয়ে গেছে 0, 0, অর্থাৎ 0। এই ক্ষেত্রে স্থিতিশক্তি পাচ্ছি আমরা 0। আবারও কাইনেমেটিক্সের ল লাগিয়ে আমরা এই অবস্থানে যদি বস্তুটার বেগ v2 ধরে নিই, ধরি এই অবস্থানে বস্তুর বেগ ছিল v1, ধরি এই অবস্থানে বস্তুর বেগ আছে v2, যদি v2 ধরে নিয়ে থাকি তো কাইনেমেটিক্সের ল লাগিয়ে আমরা যদি এখন v2 এর মানটা বের করার চেষ্টা করি, আমরা জানি v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন তোমরা বলবে ইউ এর জায়গায় 0 কেন আসলো? আমি ধরে নিচ্ছি বস্তুটা এ পজিশন থেকে সি পজিশনে নামছে, তাহলে বস্তুটার প্রাথমিক বেগ কত হচ্ছে 0, অন্তিম বেগ কত হচ্ছে v2, কতখানি দূরত্ব অতিক্রম করছে? টোটাল h দূরত্ব অতিক্রম করছে। আর তার উপর যে ত্বরণ কাজ করছে সেটা কি ত্বরণ আছে? অভিকর্ষীয় ত্বরণ আছে জি। অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে যে ত্বরণ কাজ করে তাকে আমরা বলি অভিকর্ষীয় ত্বরণ, অর্থাৎ জি। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2g। আর কতখানি দূরত্ব অতিক্রম করেছে? এখানে h দূরত্ব অতিক্রম করেছে। আমি দেখতে পাচ্ছি v2 স্কোয়ারের মান আসছে 2gh। এটাকে যদি আমি গতিশক্তির ফর্মুলাতে বসাই, গতিশক্তি সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি কত আছে? v2। তো v2 স্কোয়ারের মান কত বের করে রাখছি? 2gh। 2 কেটে গেলে পড়ে থাকলো mgh। এক্ষেত্রে যদি আমি স্থিতিশক্তি আর গতিশক্তির সমষ্টি বের করি তাহলে আমি পাবো স্থিতিশক্তি ছিল 0 আর গতিশক্তি পেয়েছি mgh, যোগ করে আবারও দাঁড়াচ্ছে mgh। আমি দেখতে পাচ্ছি অনায়াসেই এ বি সি তিনটি পজিশনেই স্থিতিশক্তি আর গতিশক্তির সমষ্টি অর্থাৎ যান্ত্রিক শক্তি mgh mgh mgh। যখন বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হবে বা শক্তির যদি অবক্ষয় না হয়, কোনো একটা বস্তুর ক্ষেত্রে স্থিতিশক্তি আর গতিশক্তির সমষ্টি ধ্রুবক থাকবে, অর্থাৎ যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে। তারই প্রমাণ আমরা এখানে করলাম। এটা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের সবার শেষ পোর্শনে আছে।